মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অন্যান্য মেডিকেল কলেজের মতোই বগুড়া রুরাল হাসপাতালে চালু হলো ই প্রেসক্রিপশন। এই ই প্রেসক্রিপশন হলো ডিজিটাল প্রেসক্রিপশন, যেখানে রোগীর বিবরণী এবং ওষুধের বিবরণ সম্পূর্ণ প্রিন্টেড ফরম্যাটে রেজিস্ট্রেশন নাম্বার সহ ছাপানো থাকে। এর ফলে রোগী এবং রোগীর পরিজনেরা বুঝতে পারেন কি ওষুধ প্রেসক্রাইব করা হয়েছে এবং রোগীর কি ধরনের উপসর্গ বিদ্যমান। ইতিপূর্বে হাতে লেখা প্রেসক্রিপশনের ওপর সাধারণ মানুষের অনেক অভিযোগ এবং অসুবিধার সম্মুখীন হতে দেখা গেছে। বিশেষ করে ডাক্তারদের লেখা প্রেসক্রিপশন অনেকেই পড়তে পারেন না, ফলে রোগী ও রোগীর পরিজনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই প্রেসক্রিপশন চালু হবার ফলে রোগীর ভোগান্তির পরিমাণ একেবারেই থাকবে না। প্রেসক্রিপশন চালু হলো, প্রেসক্রিপশন আমাদের চালু ছিল কিন্তু সবাইকে আমরা পরিষেবাটা দিতে পারছি। এই প্রেসক্রিপশন জিনিসটা হচ্ছে আমরা প্রিন্টেড ফরম্যাটে পেশেন্টদেরকে মেডিসিন এবং প্রেসক্রিপশন ডাক্তারবাবুরা প্রিন্টেড ফরম্যাটে দেওয়া হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই জিনিসটা আমাদের হয়েছে যে উনি বলেছেন যে যাতে ডাক্তারদের লেখা বোঝা যায়, সেই জন্য এটা প্রিন্টেড ফরম্যাটে সবসময় বোঝা যায় এবং জিনিসটা অনেক স্বচ্ছ থাকে এবং তার ফলে এই জিনিসটা বগুড়া হসপিটালে 100% ই প্রেসক্রিপশন আজ থেকে শুরু হলো। ইউপিডিতে এখন থেকে 100% ই প্রেসক্রিপশন হবে এবং নেক্সট 1 মাসের মধ্যে ই ল্যাবও চালু হবে, যার ফলে মানুষ অনেক বেশি উপকৃত হবে। তাদেরকে রিপোর্ট আনতে আর আসতে হবে না, রিপোর্ট তাদের মোবাইলে চলে যাবে। এটার জন্য এটা যেহেতু আজকে ফার্স্ট দিন ছিল, সেই জন্য সোমবার একটু আমাদের ক্লাস থাকে, সেই কারণে আজকে একটু কিছু কম্পিউটার গ্লিচ হচ্ছিল, সেগুলোর জন্য একটু আজকে হয়েছে। মেডিকেল কলেজের মতো আমরা আজকে বগুড়া হাসপাতালে দেখলাম কম্পিউটারাইজ প্রেসক্রিপশন অর্থাৎ ই প্রেসক্রিপশন বের হচ্ছে এবং 2টো পার হয়ে গেছে, প্রায় 4টের কাছাকাছি বাজে, তবু আউটডোর চলছে। কি বলবেন, কেমন লাগছে বিষয়টা? আমাদের এই হসপিটাল ভালো লাগছে, অনেক দিন ধরে ওষুধ খাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। এই 4টে বাজে গেছে, তাকে এখানে কম্পিউটার আসতে সিস্টেম করেছে, খুব ভালো হয়েছে। লাইনে কোনো অসুবিধা নেই, আরামসে সবাই ওষুধ নিচ্ছে। আমি দীর্ঘদিন ধরে এই হসপিটালে সুগার ওষুধ খাচ্ছি, আমার কোনো অসুবিধা নাই, বাইরের থেকে ওষুধ খাচ্ছি না, এইখান থেকেই খাই। আপনার নাম? আমার নাম প্রশান্ত দাস। বাড়ি ওইখানে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।